মোহাম্মদ রাশিদুর রহমান। মেশিন লাগবে এবং আমাদের সুটেকের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা নতুন একটি পর্ব শুরু করছি। পর্বটির নাম নিজের বেশি নিজে ঠিক করি চতুর্থ পর্ব। চতুর্থ পর্ব শুরু করার আগে একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় পর্বের যে পর্বটি ছিল সেই পর্বে কিছু বিষয় নিয়ে অনেকেই শেয়ার করেছেন, যেখানে বোঝা যায়নি, সাউন্ডের একটা ইস্যু ছিল, কিছু কথা মিসিং হয়ে গেছে। ওই মিসিং জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করতে পারবো। তো আমরা শুরু করি। তৃতীয় পর্ব ছিল সেন্সরের পার্ট, একটা সেন্সর কীভাবে কানেকশন করতে হয় এবং রিচ অটো কন্ট্রোলার একটা ইস্যু ছিল, যে এই সেন্সরের কানেকশনগুলো কীভাবে করতে হয় এবং কোন কোন কন্ট্রোলারকে সংযোগ করে। তো আমরা ওই কন্ট্রোলারটাকে দেখাবো এবং তারপর সংযোগটা দেখাবো। তো আমরা একটু বেশিটার দিকে যাই, তাহলে আমরা ক্লিয়ার বুঝাইতে পারবো। মেশিনে এই কন্ট্রোলার নাম হচ্ছে রিচ অটো কন্ট্রোলার। এখানে এই রিচ অটো এই কন্ট্রোলারকে এই যে পয়েন্টটি থাকে সেটা হচ্ছে ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালের তিনটা তার থাকে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই এবং একটা হচ্ছে জেড। এই তিনটা তার থাকে এবং সাথে এটাও দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ডিএসপি বা রিমোট বলি আমরা। এখানে কেবল থাকে, এই কেবলটা গিয়ে এখানে সংযোগ হয়। ঠিক এইভাবেই অলমোস্ট সেম টাইপ হচ্ছে কানেকশন হবে NK105-এ। শুধুমাত্র NK105-এ আমরা যে 24 ভোল্ট সংযোগ করি, সেই 24 ভোল্ট সংযোগটাও এই যে এখানে দেখাচ্ছি আমরা 24 ভোল্ট। এটা হচ্ছে 24, এটা হচ্ছে 0, 24, এটা হচ্ছে 0 ভোল্ট। তো বিস্তারিত আলোচনায় গেলে আমরা আরও ক্লিয়ার করে দিব। আমরা সরাসরি এখন আলোচনায় চলে যাই। প্রথমে আমরা এটা ডিএসপি অ্যাড করি। ধরলাম এটা একটা ডিএসপি এখানে একটা পয়েন্ট থাকে। এটা হচ্ছে কার্ড, যে কার্ডটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে, সেই কার্ড। এটা হচ্ছে কেবল, এটা হচ্ছে ডিএসপি, এটা হচ্ছে কার্ড। ওকে, তো এখানে থাকে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এখানে থাকে জেড এবং এখানে থাকে সি। এটার কোনো প্রয়োজন নেই, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এগুলোরও কোনো প্রয়োজন নেই, বাট জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, বুঝতে রেফারেন্স আপনাদের সুবিধা হয়। এখানে থাকে 24 ভোল্ট। এটা হচ্ছে ইনপুট সিগন্যাল, এটা হচ্ছে আউটপুট। আমার এইটার এখন প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে এইটা। তো আমরা এই শুধু পার্টটুকু আমি এখানে আট করে দেখাচ্ছি বড় করে বোঝার সুবিধার্থে। এখানে আরও কিছু সংযোগ আছে, এগুলোকে আমি আপাতত স্থগিত রাখলাম। ওকে, আচ্ছা, প্রথমে যেহেতু বলছি এটা জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড অথবা 0 ভোল্ট। আমি এখানে 24 ভোল্টে গেলাম, 24 ভোল্ট। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে জেড। এই সংযোগটাই বা এই ডায়াগ্রামটাই মূলত আমরা একটু আগে দেখালাম আপনাদেরকে। এখন আমি সেন্সর আর্ট করে দেখাবো। এটা হচ্ছে এক্স সেন্সর,
এটা হচ্ছে ওয়াই সেন্সর এবং এটা হচ্ছে জেড সেন্সর। আমরা মেশিনে একটু দেখাই, তাহলে সে এক্স ওয়াই জেড কোনটা বুঝতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে মেশিনের লেফট সাইডে যে সেন্সরটা থাকে এই নিচে, এটা হচ্ছে ওয়াই সেন্সর। অনেক কিছু কিছু মেশিনের ক্ষেত্রে এই 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 জায়গাটা তো থাকে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই সেন্সর। ওই ডিফারেন্ট টাইপ যে সেন্সরগুলো হয় সেগুলো আপনার হচ্ছে এই টাইপ সেন্সরেরই, যা শুধু স্ট্রাকচারটা আলাদা সেন্সরের। আর এইটা হচ্ছে এক্স সেন্সর, যেটা মুভমেন্ট করতেছে লেফট সাইড লেফট রাইট, সেটা হচ্ছে এক্স সেন্সর। এবং আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ উপরে এবং নিচে আপ অ্যান্ড ডাউন যেটা করছে এটা হচ্ছে জেড সেন্সর। এই তিনটা সেন্সর, তো তিনটা সেন্সরই আমি এখানে আর্ট করলাম বোঝার সুবিধার্থে। তো এক্স ওয়াই জেড, তো এখান থেকে আমি সংযোগগুলো এখন দেখাবো। প্রথমত একটা সেন্সরের তিনটা কেবল হয়, আমি তিনটা কেবল আর্ট করি। সেন্সরটা দেখে আমি একটু বোঝার সুবিধাটা আর একটু দেখাই। দেখেন, একটা সেন্সরের তিনটা কেবল হয়, 1 2 এবং আরেকটা 3, তিনটা কেবল। তো একটা হচ্ছে ব্রাউন কালার, আমি বি লিখলাম। এটা হচ্ছে ব্লু কালার, এটা বি লিখলাম, বিএল দিলাম। এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা বিকে দিলাম। এখন এই তিনটা কেবলই সেম, এক্স ওয়াই জেড তিনটাই সেম হবে। আমি সেমভাবে দিলাম আর নাম লিখলাম না। এটাতে হবে 24, যেটা হচ্ছে ব্রাউন কালার, এটা হয় 24 ভোল্ট। এটা হয় 24 ভোল্ট, এটা হয় 0 ভোল্ট এবং এটা হয় আউটপুট। তো আমি এখানে শুধুমাত্র 24 0 এবং ওটি দিলাম, আউটপুট আউটপুট। তো এখন সেমভাবে জেডটা হবে আমার, খুবই সহজ, কঠিন না, একটু বোঝার চেষ্টা করলে একবারই হয়তো আপনারা বুঝতে পারবেন। ওপি, এখন আমি শুধু সংযোগটা করব। দেখেন, আমি এক্স ওয়াই জেড তিন জায়গায় তিনটা সেন্সর লাগিয়েছি। এখন মাঝখানে শুধু সংযোগগুলো আমি কীভাবে করবো সেটা একটু দেখাই। তো খুব সহজ, এখানে যেহেতু 24 ভোল্ট, তাহলে আমার এখানে 24 ভোল্ট সংযোগ হবে, সংযোগ করে দিলাম। এখানে যদি 0 ভোল্ট, সেই ক্ষেত্রে আমি এটা 0 ভোল্ট এইভাবে নিয়ে আসি, নিয়ে এনে এখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে ওভারটেক করে দিলাম জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, 0 ভোল্ট, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 24। সেক্ষেত্রে 0টা আমি 0 ভোল্টে দিলাম, 24 ভোল্টেরটা আমি 24 ভোল্টে দিয়ে দিলাম। এখন শুধু থাকতেছে আউটপুটটা। এই কিছুক্ষণ আগে আপনাদেরকে মেশিনের মধ্যে দেখেছিলাম যে এক্স ওয়াই জেড তিনটা কেবল, এক্স ওয়াই জেড। তো যেহেতু আমার এটা এক্স সেন্সর, তাহলে এটা অবশ্যই এক্স সেন্সর থেকে নিয়ে গিয়ে সংযোগটা দিতে হবে। আমি এখানে নিয়ে গেলাম, যে আমি এটা সংযোগ করব। আমি চাইলে এটা এখান থেকে শর্ট করে দিতে পারি, অথবা এখান থেকে শর্ট করে দিতে পারি। এখন দেখেন, সব থেকে ভালো হয় যে মেশিনে যেভাবে সংযোগ থাকে সেটা একটু দেখাই। যে যেটা এখানে 24 ভোল্ট আছে, এটা যেমন কাছাকাছি, তো আমি চাইলে এটা এখান থেকে নিয়ে গিয়ে এখানে সংযোগ করে দিতে পারি। হ্যাঁ, তো যেটা 24 ভোল্ট আমি এখানে সংযোগ করলাম, পুরো 24 ভোল্টে দিয়ে দিলাম। এবং যেহেতু এটা 0 ভোল্ট, এটা আমি একটু দেখাই, 24 এটা 0, যেহেতু এটা 0 ভোল্ট আমি এখান থেকে এটা নিলাম।
বুঝতে হবে। আচ্ছা, যেহেতু ওয়াইয়ের আউটপুট হচ্ছে এটা, এই কেবলটা, তো সেই ক্ষেত্রে আমি এটা সরাসরি নিয়ে এসে খুবই সহজ, যে 24 ভোল্টেরটা আমি 24 ভোল্ট থেকে নিয়ে আসলাম, অথবা এখান থেকে সংযোগ করলাম 0 ভোল্ট। আমি এটা 0 ভোল্ট এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, অথবা আমি এখান থেকে নিতে পারি, কোনো সমস্যা নেই। আউটপুটটা সরাসরি, আউটপুটটা কারোর সঙ্গে যুক্ত হবে না, আউটপুটটা ডিরেক্টলি আমার এক্স ওয়াই জেড এই আউটপুট থেকে আসবে। যদি এর জেড হয় তাহলে শুধু সরাসরি জেড থেকে আসবে। আমি এখন জেডটা দেখি, আমি এটা এখান থেকে নিতে পারি, এটা 24 ভোল্ট, এটা 0 ভোল্ট। 24 ভোল্টটা আমি এখান থেকে নিয়ে নিলাম, 0 ভোল্ট, এখানে সম্ভব জেড, এটা আমি সরাসরি দেখেন আমার মেশিনে এক্স সেন্সর, ওয়াই সেন্সর এবং জেড সেন্সর, তিনটা সেন্সরই সংযোগ কমপ্লিট। আমি চাইলে এক্স সেন্সর থেকে ওয়াই সেন্সর শর্ট করে পাওয়ার সাপ্লাইটা, এটাকে বলা হয় পাওয়ার, এই দুটাকে পয়েন্টকে বলা হয় পাওয়ার, এইটা এবং এটা। তো এই পাওয়ার দুইটা, পাওয়ার সোর্স বা পাওয়ার যেটাই বলেন, এই দুটো আমি চাইলে সরাসরি শর্ট করে এখান থেকে দিতে পারি, চাইলে আমি এখান থেকেও কেবল টেনে নিয়ে আসতে পারি। তবে যেটা করা হয় সহজ, যেটা আমরা করি সহজে, আমরা এখান থেকে শর্ট করে দিই। যদি আমরা এখান থেকে টেনে নিয়ে আসি তাহলে অনেক কেবল আরও দরকার হয়, একটা সেন্সরে 3টা কেবল, অর্থাৎ এক্সট্রা আরও কেবল প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এটাকে শর্ট করে দিয়েও কাজ করতে পারি। এটাই মেশিনে, এই ডায়াগ্রামটাই মূলত মেশিনে থাকে। শুধু একটা জিনিসই বোঝা যায়, এখন আর একটু বোঝাই, সেটা হচ্ছে মেশিনের ডায়াগ্রামটা কীভাবে থাকে, অলমোস্ট সেম এটাই থাকে, শুধু সিরিয়ালটা আলাদা। একটা হচ্ছে প্রথমে থাকে ওয়াই, তারপর থেকে এক্স এবং তারপর থেকে জেড। তিনটা কেবল ধরলাম। তো এটা যদি পাওয়ারের কেবল, প্রথমটা হচ্ছে 24 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, 24 ভোল্ট 0 ভোল্ট, 24 ভোল্ট 0 ভোল্ট, এটা আমার আউটপুট, এটা আমার আউটপুট কেবল। ধরলাম এটা হচ্ছে ওয়াই, ধরলাম এটা হচ্ছে এক্স, ধরলাম এটা হচ্ছে জেড। তো এই 24 ভোল্ট আমি সবগুলো এখানে শর্ট করে দিতে পারি। এটা ধরুন এখান থেকে আবার এই যদি এটা 24 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট। আমার পাওয়ারটা আমি আগে কমপ্লিট করে নিলাম, মেশিনে যেটা থাকে। এই যে সিঙ্গেল যে লাইনটা, এটা সরাসরি আমার এখানে চলে যাবে। এটা সেন্সর, এটা হচ্ছে সেন্সর, সরি এটা হচ্ছে কার্ড এক্স, প্রথমে ওয়াই, তারপর জেড, এক্স, তারপর হচ্ছে জেড, যেটা আমরা এখানে দেখিয়েছি এক্স ওয়াই জেড। আমরা এখানে সিরিয়ালি দেখাইছি যে এক্স ওয়াই জেড, বা মেশিনের ক্ষেত্রে হয় আগে ওয়াই, তারপর এক্স, তারপর জেড। তো এই ছিল আজকের তৃতীয় পর্বর যে বিষয়টি, কিন্তু আমরা এখন নতুন করে চতুর্থ পর্ব শুরু করব। আশা করি তৃতীয় পর্বে যদি কোনো ধরনের না বোঝার মতো কিছু থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে একটু শেয়ার করলে আমরা পুনরায় আপনাদেরকে জানাবো। আমরা এখন চতুর্থ পর্ব শুরু করব। তো আমরা চতুর্থ পর্বে কী শুরু করবো সেটা শেয়ার করি। চতুর্থ পর্বে মেশিনে একটু দেখাই নিয়ে যাই। চতুর্থ পর্বে আমরা প্রথমে বলেছিলাম যে পার্ট সব দেখাবো। এই বল স্ক্রু, অনেকে এটাকে বল বেয়ারিং বলেন, অনেকে বল স্ক্রু বলেন, আমরা বল স্ক্রু বলবো। তো এই বল স্ক্রুটা এই যে আপ অ্যান্ড ডাউনটা করে, এটা এই লাইনারের বেয়ারিং থেকে এটা মুভমেন্ট করে, ট্রান্সপারেন্ট করে, কিন্তু মূলত জেটের যে মোটরটা থাকে, এই মোটরটা কাপলিংয়ের মাধ্যমে এই বল স্ক্রু দিয়ে মূলত আপ ডাউন করে। এটা আজকে পুরো পার্ট টু পার্ট সব খুলে দেখাবো। এবং কী ধরনের প্রবলেম হয়, আমরা সবসময় বলি যে আসলে
প্রবলেম নিয়ে বলি, কিন্তু আদৌ আসলে দেখানো হয় না, সিচুয়েশনটা হয় না। বাট আমরা গুড লাক যে আমরা পাইছি এটা, আজকে আপনাদের দেখাবো, পার্ট টু পার্ট সব খুলে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে বল স্ক্রু, ঠিক এটা এইভাবে থাকে, হ্যাঁ, এটা মুভমেন্ট হয় এইভাবে মুভমেন্ট হয়, তখন আপ অ্যান্ড ডাউন হয়। তো আমরা এটার পুরো পার্টটা আছে খুলে দেখাবো আপনাদের। শুরু করছি চতুর্থ পর্ব। আজকের পর্বটি একটু দীর্ঘ হবে, কারণ গত পর্বের কিছু বিষয় নিয়ে আমরা পুনরায় আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ আপনারা অনেকে রেসপন্স করেছেন এবং বলেছেন যে শোনা যাচ্ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা সবাই দেখছেন এবং আমাদেরকে সাপোর্ট করতেছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এভাবে সর্বপ্রথম 4টা নাট খুলবো, এখানে 2টা নাট আছে। আচ্ছা, এই 4টা নাট খোলার পর আমরা এটাকে আলাদা করে ফেলবো। এটাকে আলাদা করে ফেললাম, দিলাম, এটা বের করে ফেলবো। আমি দেখাচ্ছি, এখানে 3টি প্লাস্টিকের বার রয়েছে এবং 3টি হোল রয়েছে এখানে। প্রথমত হচ্ছে 1, এরপরে হচ্ছে 2 এবং এর লাস্ট ওয়ান হচ্ছে 3। এই 3টার জন্য এই 3টা মতো ব্যবহার করা হয়। তো একটা কাস্টমার আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এটি মূলত আজকে দেখবো আসলে সমস্যাটা কি, এটা কেন। কাস্টমারের প্রবলেম হচ্ছে যে এটা আপ অ্যান্ড ডাউনটা হচ্ছে না, প্রচুর জাম এবং প্রচুর শক্তি নিচ্ছে, মোটর অনেক গরম হয়ে যাচ্ছে এটার কারণে। তো কেন হচ্ছে সেটাই মূলত দেখাচ্ছি আজকে। দেখেন আমার হাতে টিস্যু, দেখেন আমাদের হাতে এই 3টা রয়েছে, বোঝা যাবে স্পষ্ট। 3টা 3 ধরনের, হ্যাঁ, তিনটা 3 ধরনের। সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন এই পার্টটা এবং এই পার্টটা নেই, তার মানে হচ্ছে এটা ভেঙে গেছে। এই পার্টটা এবং এই পার্টটা আছে, মোটামুটি ভালো আছে, বাট একটা পার্ট ভেঙে গেছে, আরেকটি পার্টও ভেঙে যাওয়ার মতো। এই পার্টটার মোটামুটি ঠিক আছে, এটার বডি স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু এই পার্টটা একটু ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ প্রেসারে এটা নষ্ট হয়ে গেছে। কোনো একটা বল হয়তো বা এর উপর দিয়ে চলে গেছে, যার কারণে হয়তো এটাও নষ্টর পথে। হ্যাঁ, তো এই 3টা কোথায় থাকে? এই 3টা হচ্ছে এই পার্টের 3 জায়গায় থাকে, 1, 2 এবং লাস্ট ওয়ান 3, এই 3 জায়গায় থাকে। তো এই বলগুলো একটা সার্কেল অনুযায়ী ঘুরতে থাকে। তো এই সার্কেলকে মেনটেন করে এই যে দিক থেকে আসছে আবার ওই দিক থেকেই আবার রিটার্ন করবে, মানে একদিক দিয়ে ঢুকবে আবার আরেক দিক দিয়ে রিটার্ন করবে। অর্থাৎ আমি যদি বুঝাই যে এই দিক দিয়ে বের সে যাবে আবার এই দিক দিয়ে আবার ঢুকবে সে, হ্যাঁ। তো এটাই মূল সিস্টেমটা ওর। তো দুর্ভাগ্যবশত এই কাস্টমারের এই 3টার দেখেন 2টা কান, অর্থাৎ এই কানটা এবং এই কানটা টোটালি ড্যামেজ। এখন ভিতরের পয়েন্টটুকু ভালো আছে কিনা আমরা এখন এটা বল দিয়ে চেক করব। কিভাবে চেক করব সেটাও দেখাচ্ছি। এই পার্টটা অলরেডি নষ্ট হয়ে গেছে এবং এই পার্টটা সামান্য নষ্ট, এই জায়গাটা। আমরা এখন একটা বল নিব, ফার্স্ট বলটা নিলাম, দেখেন, হ্যাঁ, একটা বল নেই বা 2-3টা বল এখানে রাখি।
একটা বল নিলাম। আমি এখন দেখবো এই বলটা ভিতর দিয়ে যায় কিনা। হ্যাঁ, দেখা যায় ভাই? আচ্ছা দেখেন, আমি ফার্স্ট এখানে ঢুকালাম, দেখেন বলটা যাচ্ছে না, দেখেন বলটা যাচ্ছে না, বলটা কোনোভাবেই আর যাচ্ছে না। হ্যাঁ, বলটা যাচ্ছে না, তার মানেটা হচ্ছে এটা প্রেসারে দুই দিক থেকে চেপে গেছে, যার কারণে এটাতে আর যাচ্ছে না। আমরা পরেরটা এখন দেখব। দেখেন এ মোটামুটি গেছে, হ্যাঁ ভালোভাবেই বের হয়ে গেছে। হ্যাঁ, দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে বের হয়ে, তার মানে এটা ঠিক আছে। আমরা পরেরটায় যাই। আটকে গেছে, তার মানে এ আর এর স্ট্রাকচারটা দুই দিক থেকে চেপে গেছে, চেপে যাওয়ার কারণে আর এটা বের হচ্ছে না। দেখেন এটা আর যাচ্ছে না, অর্থাৎ আটকে যাচ্ছে বারবার। দেখ অনেক কষ্টে বের হয়েছে, মানে এটা খুব ইজিলি বের হয়ে যাবে, আমি ঢুকাই দিব একবারে বের হয়ে যাবে, বাট এটা বের হচ্ছে না। তার মানে হচ্ছে যে আমার এই দিক থেকে এটা চেপে গেছে, চেপে যাওয়ার কারণে এই খুব ইজিলি ভাবে যে মুভমেন্টটা এটা হচ্ছে না, তো না হওয়ার কারণে এটা মূলত আসলে ড্যামেজ। তো এই তিনটাই নষ্ট হয়ে গেছে। তো আপনারা যখন দেখবেন যে এটা কোনোভাবে অনেক জাম হচ্ছে, কোনোভাবে ছুটতেছে না, বা প্রচুর মোটর হিট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার হয়তো বা বল স্ক্রুটা কোনো একটা জাম হোক বা কোনো একটা প্রবলেম থাকার কারণেই মূলত এটা খুব ইজিলি মুভমেন্ট করছে না। তো এটা সেটিংটা আমি একটু দেখাই কীভাবে করবেন। ফার্স্ট যদি আমি সেটিং করে দেখাতে পারবো না, কারণ এটা নষ্ট, এবং আমি যতই সেটিং করি না কেন এটা রিটার্ন হবে না, রিটার্ন বল আসবে না। এটাকে এক ধরনের রিটার্ন পয়েন্ট বলা হয়, যে দিক থেকে ঢুকবে ওই দিক দিয়ে আবার বের হবে। তো আমি দেখাই, ফার্স্ট দুই দিক থেকে এটা আঙ্গুল নিব, নিয়ে আমি এখানে ঢুকাই দেবো। এটা অনেক কমপ্লেক্স একটু, এই যে ঢুকে গেছে। অর্থাৎ এটা যদি আমার অর্ধেক পর্যন্ত ফাঁকা থাকে, ভালো, এটা 100% গুড। তার মানে হচ্ছে আমার এটা কিন্তু আমি স্ট্রাকচারটা বোঝাচ্ছি যে এই স্ট্রাকচারটা ফাঁকা থাকতে হবে, এটাই হচ্ছে ভালো। হ্যাঁ, আমি আরেকটা দেখাই। অর্থাৎ এটা কিন্তু ভালোটা ঢুকিয়েছিলাম, এবং এইটা দেখাচ্ছি, এইটা হচ্ছে ড্যামেজ পার্টটা, আমি এটা একটু দেখাই। লাগানো একটু ঝামেলা একটা জিনিস, পয়েন্ট টু পয়েন্ট না বসলে বসবে না, এটা এখনো বসে নেই, এটা ঘুরে যাবে। বসছে না, সেটা মানে এটাতে লাগে। আজকে একটু সময় লাগবে, যেহেতু ডিটেইলসলি দেখাচ্ছি আপনাদের পুরো কাজটাই, তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। তাহলে আশা করি এই বল স্ক্রু নিয়ে আপনাদের প্রবলেম, মনের মধ্যে যে ভীতিগুলো আছে এগুলো সব দূর হয়ে যাবে। এই যে ঢুকে গেছে। হ্যাঁ, দেখেন এটা অলরেডি ঢুকে গেছে, এইটা গ্যাপটা খুবই সামান্য, আমি চাপ দিলে তো আরও বেশি ঢুকে যাবে। হ্যাঁ,
চাপ দিলে আর বেশি ঢুকে যাবে, কারণ এটা ভেঙে যাওয়ার কারণে। দেন এটা কিন্তু অনেক গ্যাপ, এটা গ্যাপটা অনেক বেশি এবং এটার গ্যাপটা অনেক কম। আমরা এটা দেখাই। এর গ্যাপটা, এই গ্যাপ, এই গ্যাপ বোঝা যায়, এই গ্যাপ এবং এই গ্যাপ অলমোস্ট সেম। তার মানে এর স্ট্রাকচার, অর্থাৎ বাইরের যে স্ট্রাকচার, ওইখানে স্টোপারের যে অংশটুকু এটা ঠিক আছে, কিন্তু ভিতর থেকে স্ট্রাকচারটা একটু চাপিয়ে যাওয়ার কারণে বলটা খুব ইজিলি যাচ্ছে না। এবং লাস্ট যে 3 নাম্বারটা আছে, এটা টোটালটাই ড্যামেজ, অর্থাৎ বাইরের স্ট্রাকচার এবং ভিতরের স্ট্রাকচার দুটোই ড্যামেজ হয়ে গেছে, যার কারণে পুরোটা বের হয়ে আসছে। তো আমরা এখন এটাকে ঢুকাবো। এটা দুইটা উপায়ে ঢুকানো যায়, আমি একটা জিনিস বুঝাই বলি। সর্বপ্রথম হচ্ছে এর ভিতরে একটু গ্রিজ দিয়ে তারপরে বল ধরে 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 বসাই করা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটাকে ছোট কোনো অংশের ভিতরে ঢুকাই দিয়েও করা যায়, অথবা এই বল স্ক্রু ব্যবহার করেও করা যায়। হ্যাঁ, তো আজকে এটা করতে পারছি না, তার কারণ হচ্ছে এটা ভেঙে গেছে। আমি যতই ঢুকাই না কেন, আমি যখন এটা মোচড় দিব বা বলগুলো বসানো পর্যন্ত ঘুরাবো, তাহলে ব্লক হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করছি কতটুকু ইমপ্রুভ করা যায়, ইনশাল্লাহ। আরেকটি বিষয় বলি, আমি ভুলে গিয়েছিলাম, এইখানে 2টি সিল রয়েছে, 2টি রাবারের সিল রয়েছে। তো এটার কাজ হচ্ছে বাইরের থেকে যেন কোনো ময়লা ভিতরে না ঢুকতে পারে। একটা উপরে এবং একটা নিচে থাকে, এবং এটা 2টা স্ক্রু থাকে। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এখানে, নাম্বার 2 হচ্ছে এখানে। এই 2টা স্ক্রু থাকে। আমি একটু বুঝাই বলি। এইখানে দেখেন এই স্ক্রু থাকে। এই স্ক্রু দুটো যদি লুজ আপনারা না দেন, তাহলে কিন্তু এইটা কোনোভাবেই বের হবে না। এবং এই দিকেও রয়েছে, এবং এই দিকেও এখানে একটা স্ক্রু রয়েছে এবং এখানে একটা স্ক্রু রয়েছে। এই টোটাল এই নিচের এটা নিচের পার্ট, এই নিচের পার্টটার জন্য এই 2টা স্ক্রু অবশ্যই লুজ দিতে হবে। না দিলে কিন্তু এটা কোনোভাবে বের হবে না, এটা ছুটে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই ভুলটা করবে না, এটা অনেকেই ভুল করে থাকেন। এটা অনেকেই খুব ইজিলি ব্যাপারটা দেখেন, বাট এটা খুব একটা ইজি না। এটা না থাকলে কিন্তু সেই ক্ষেত্রে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা চান্সটা অনেক বেশি। আমরা এখন চলে যাই। দ্বিতীয়ত হচ্ছে একটা একটা করে দিতে পারেন, অথবা 2-3টা করে একসঙ্গে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি শিওর না হবে কিনা, কারণ ওইটা পয়েন্টটা নষ্ট। আমি শিওর যেটা হবে না, কারণ ওইটা যদি ওই রাবারের যে পয়েন্টটা রয়েছে, স্ট্রাকচারটা যে বুঝিয়েছিলাম, এই স্ট্রাকচার আমার এখন কাজ হবে। এটা 3টা ধাপে কাজ করতে হয়। একটা হচ্ছে 1 ধাপ, একটা হচ্ছে 2 এবং একটা 3। তো এই রাবারের টুকরোগুলো নষ্টের কারণে খুব ভালোভাবে ঢুকবে না, এবং একটাতে করে বেশ কিছু বল থাকে। চেষ্টা একটু সামনে থেকে নেব। দেখেন, একটু বুঝতে দেখেন, দেখা যায় ভাই। দেখেন এখানে যে বলগুলো সিরিয়ালি বসে গেছে আমার, হ্যাঁ, বলগুলো সব সিরিয়ালি বসে গেছে এবং একটা পয়েন্টে ঢুকে গেছে। দেখেন এই যে এই পাশ থেকে একটা পয়েন্টে ঢুকে গেছে। আমি একটু দেখাই। আমি যখন এটা ঘোরাবো,
যখন এটা ঘোরাবো দেখেন এটা সরে যাচ্ছে, হ্যাঁ, তার মানে আমার বল ঢুকে গেছে অলরেডি। তো এইভাবে ঘোরাইতে হবে, ঘোরালে কি হবে, এটা আস্তে 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 এর ভিতরে অলরেডি ঢুকে যাবে। অলরেডি 8-10টার বল ঢুকে গেছে। ওকে, আমি আরও কিছু বল দিব। আমি জানি না এটা কতক্ষণ করতে পারবো এইভাবে। এটা খুবই ইজি বাট অনেক কমপ্লেক্স। একটু কম বেশি হয়ে গেলে সেক্ষেত্রে সব খুলতে হয় আবার। একটু প্রেশার দিব আমি ঢোকানোর জন্য। জাম হয়ে গেছে বললাম যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটা জাম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো অলরেডি চাপ দিয়ে দিয়ে আমরা ঢোকাচ্ছি, জানি না কতটুকু এভাবে কন্টিনিউ করতে পারবো, দেখা যাক। অলরেডি প্রায় 30টা মতো বল ঢুকে গেছে আমাদের ভিতরে। সব বলই মনে হয় ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। সব বল হ্যাঁ, যেহেতু প্রথম দিকে বলেছিলাম যে উপরের পার্টটুকু একটু বেটার আছে, যার কারণে সবগুলো বল অলরেডি প্রায় 25 থেকে 30টা বল ঢুকে ফেলছি আমরা। সবগুলো বল ঢুকে গেছে, খুব ইজিলিভাবেই ঢুকে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওই ভিতর দিয়ে পাঞ্চ করতে পারেনি। বল ঢুকে গেছে। কিছু বল ঢুকে গেছে, হ্যাঁ, এখন পর্যন্ত ইজি আছে। আমি জানি না এই পার্টটা ঢুকলে কি হবে, দেখি, ট্রাই করতে দেখি। এইভাবে ঘুরাই 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 এই নিচের পার্টটা উপরে নিয়ে আসতে হবে।
দেখেন উপরে এখনো পর্যন্ত কিন্তু বল নাই। হ্যাঁ, আমরা এখন বল দিব, আল্লাহ ভরসা। বেশ কিছু বল দিয়েছি। বল দেখা যায়। ব্লক বলেছিলাম এই নিচে যে যে পার্টটা আছে এই প্লাস্টিকটা একদমই নষ্ট, যার কারণে ঢুকতেছে না, দেয়া মাত্রই ব্লক হয়ে যাচ্ছে, দেয়া মাত্রই ব্লক হয়ে যাচ্ছে। দেয়া মাত্রই ব্লক হয়ে গেছে, দেয়া মাত্রই ব্লক হয়ে যাচ্ছে। দেখেন অনেকগুলো বল কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, তো সিরিয়াল অনুযায়ী বল ঢুকে গেছে, কিন্তু এই রাবারের পার্টটা যখনই আসতেছে দেখবেন এই জায়গাটা চাপ পড়ে যাচ্ছে এবং বলগুলো কোনোভাবে ঢুকতেছে না। এই যে এই জায়গাটা একটু ফলো করেন, তো এটা কোনোভাবে আর যাচ্ছে না। এখানে একটা বলও ঢুকাতে পারিনি আমি, কোনোভাবেই আর যাচ্ছে না। একবার ট্রাই করে দেখাই, এটা লাস্ট ওয়ান। দেখেন আমরা সেম প্রসেসে কিছুক্ষণ আগে আমরা অনেকগুলো বল ঢুকিয়ে ফেলেছি, কিন্তু এটাতে বল কোনোভাবেই যাচ্ছে না, অলরেডি পিছলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে না, কোনোভাবে আর যাচ্ছে না। দেখেন একটা বলও আমরা ঢুকাতে পারিনি, আমরা একটা বল এখানে ঢুকাতে পারিনি। এটা খুলে ফেলি, আমরা দেখাই যে দেখেন এখনো ব্লক। কিছুক্ষণ আগে কিন্তু আমরা মুভমেন্ট করলাম, তো মুভমেন্ট করা অবস্থায় কিন্তু এটা সঠিকভাবেই মুভমেন্ট হচ্ছিল, কিন্তু এখন এইটাতে কাজ করানোর কারণে ব্লক হয়ে গেছে, অর্থাৎ বেয়ারিং এখনো ব্লক হয়ে আটকে আছে, যার কারণে আর যাচ্ছে না কোনোভাবেই। হ্যাঁ, তো আমার এই বেয়ারিংটা বের করলে হয়তো আর যাবে। দেখেন এখন আমরা যাচ্ছি ইজিলি। হ্যাঁ, যাই হোক, এটা সেটা চেষ্টা করলাম। দেখেন এখানে অনেক বল আছে, প্রথম অংশ যেটা ঢুকিয়েছিলাম একটা ক্যামেরাটা দেখেন, আমরা কিন্তু প্রথম পার্টটা এখানে ঢুকিয়েছিলাম, যার কারণে কি হয়েছে যে এই পার্টে বল দেখা যায়, এখানে কিন্তু বল রয়ে গেছে। হ্যাঁ, তো মূলত এই দিক দিয়ে এসে ওটা মূলত বলটা পাস করে, এইভাবে পাস করে। হ্যাঁ,
তো এইভাবে যাওয়ার কারণেই মূলত বলগুলো মুভ করে। কিন্তু এখানে অনেক বল আছে আমাদের এখনো, কিন্তু মূলত এটা কাজ করতেছে না। অর্থাৎ এই অংশটা এই পার্টটা নষ্ট। দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে দেখেন ওটাই ঘটে গেছে, এখানে বল গিয়ে ব্লক হয়ে গেছে। যতই প্রেশার দিচ্ছি না কেন কোনোভাবে বের হচ্ছে না। বের না হওয়ার কারণে এটা মূলত ব্লক হয়ে গেছে, কারণ এটা ভাঙা। আরো একবার দেখাই, এখানে কত পেজ দিতে হয় তো বোঝানোর মতো বুঝাতে পারবো না। তারপর যাচ্ছে না, এত প্রেশারে এটা খুব ইজিলি মুভ হওয়ার কথা, বাট কোনোভাবে হচ্ছে না। আমার সেম অবস্থা। যাই হোক, তো এই ছিল আজকে চতুর্থ পর্ব। তো এই চতুর্থ পর্বে আমরা বল স্ক্রুকে কিভাবে চেক করতে হয়, যে বল স্ক্রু আসলেই ভালো না খারাপ, অথবা কিভাবে আপনারা এই বল স্ক্রুর ভিতরে যে রাবার সোলগুলো রয়েছে এগুলো আপনার রিটার্ন, এগুলো বলা হয় রিটার্ন রাবার সোল বা রিটার্ন পয়েন্ট বলা হয়, এক একজন এক একটা বলে, এটা রিংস বলা হয়। তো এই রিটার্ন পয়েন্টগুলো যদি খুবই ইম্পর্টেন্ট, যদি কোনো কারণে রিটার্ন পয়েন্টগুলো নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এটা ব্লক হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদের আসলে মূলত এই তিনটা অথবা দুইটা অথবা একটা রিটার্ন পয়েন্ট থাকলে আমরা হয়তো এটাকে রান করতে পারতাম বা সচল করতে পারতাম। আমাদের কাছে নাই বিধায় আমরা এটা করতে পারিনি, আপনারা দেখাতে পারলাম না, বাট প্রবলেমটা আইডেন্টিফাই করে দেখাতে পারলাম এবং প্র্যাকটিক্যালি দেখালাম যে আসলে আমরা কখন এটাকে নষ্ট আকারে প্রকাশ করে, যেটা না এটা কোনো ঠিক হবে না। তবে হ্যাঁ, ঠিক হবে যদি আমরা এই পয়েন্টে থাকি। এখন আমরা টোটালি এই নতুন একটা কাস্টমারের নতুন এই পয়েন্ট আবার দিব। এইটা নতুন কিনতে পাওয়া যায়। এটা সাইজ দেখাই, অনেকে আপনাদেরকে বলতে পারে এটা সাইজ দেন, এটা নির্ধারিত একটা সাইজ রয়েছে। আমি এখানে দেখাই, জুম করে দেখাচ্ছি। প্রত্যেকটা যে রিটার্ন পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো হচ্ছে 2505। এটার পয়েন্ট হচ্ছে 25, দেখা যায় 2505। এইটার মডেলটাই হচ্ছে এটা। তো এই মডেল কোথাও যদি কিনতে যান আপনারা অবশ্যই যাদের সাথে আলোচনা করবেন তাদেরকে অবশ্যই বলবেন যে 2505 এটার মডেল। তো এই ছিল আজকের চতুর্থ পর্ব, নিজের মেশিন নিজে ঠিক করি। আমরা প্রতিবারের মতো এবারও চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে মেশিনগুলো ছোট ছোট প্রবলেমগুলো নিজেরাই কিভাবে সলভ করা যায় এবং আইডেন্টিফাই করা যায়। এবং আসলে হয় কি যে আপনারা যদি টুকটাক নিজেরাই এই পয়েন্টগুলো বা এই ধরনের যে ছোটখাটো যে সমস্যাগুলো যদি নিজেরাই সলভ করতে পারেন, তাহলে আমরা হয়তো বড় বড় সলভ নিয়ে কাজ করতে পারি বা সহজে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে বোঝাইতে পারি এবং সেটাকে সলভ করা যায়। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ক্ষুদ্রতম প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি, যেন আপনারা আমরা সবাই মিলে একসাথে এই মার্কেটে কাজ করতে পারি। তো আজকের এই পর্বে সকলকে দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তবে এই পয়েন্টটা আমি জানি না কাস্টমাররা